আমাদের কাছে যদি প্রতিদিন তেল দেয় তাহলে সংকট আছে কী করে বলবো আমরা? কম দিচ্ছে, কিছু একটা সাধন করে দিচ্ছে, বাট তো দিয়েই চলেছে। সংকট আছে এটা আমরা বলতে পারছি, সংকট তো সরকারের, এই ব্যবসাটা পুরো সরকারের, আমরা জাস্ট কমিশন নিয়েছি। আমাদেরকে যতক্ষণ দেবে, যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ আমরা সার্ভিস দেবো, নিঃশ্বাস নেই তো দেবো না। তবে এটা একটা বিশ্বব্যাপী সমস্যা, আমাদের লোকজনের কারো মানে ধৈর্যও নাই, প্লাস সঠিকভাবে নেওয়ার কোনো আগ্রহ নাই। একই সাথে আমি আরেকটা জিনিস দায়িত্ব নিয়ে বলছি, কোনো পেট্রোল পাম্প যদি তেল থাকা অবস্থায় তেল সরবরাহ না করে থাকে, এটা যদি ধরা পড়ে তার ডিলারশিপ টার্মিনেট হোক কি তাকে তেল আজীবনের জন্য বন্ধ করে হোক, আমরা তার জন্য কোনো সুপারিশও করব না, তার সাথে থাকবও না। আমরা সরকারকে আহ্বান করব এরকম পাম্প যেগুলি ধরা পড়বে, প্লিজ টার্মিনেট দ্য ডিলারশিপ। এটা আমাদের একটা পরিষ্কার মেসেজ, আমরা কোনো সুপারিশও করব না। এটার জন্য আপনারা যারা অতি মুনাফার লোভে এরকম যদি কোনো পেট্রোল পাম্প করে থাকেন, সেটা পার্সেন্টেজ 2-3-4% হবে, কারণ এটা জনমকালের ব্যবসা। এটা যদি এই ঝুঁকি কেউ নিয়ে এটা করতে চায়, ইটস এ ডাফার, সে ভুল করতেছে, তার পানিশমেন্ট হওয়া উচিত হোক, আমাদের তাতে কোনো আপত্তি নেই। সরকার আমাদের বিগত 2025-এর পারফরমেন্সের অনুযায়ী তেল সরবরাহ করছেন, এখানে অতিরিক্ত তেল সরবরাহ করার সরকারেরও সুযোগ নাই, আমাদের পাম্পে ওই জনবলও নাই যে জনবল যে আমরা যে পাম্প 5,000 লিটার তেল বিক্রি করতো সে 25,000 লিটার তেল বিক্রি করার মতো তার জনবলই নাই, সে পারছে না। এবং প্যানিক বাইং যদি বন্ধ না হয়, এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের অনুরোধ, সবাইকে তারা ধৈর্যশীল হন। আমরা সুনির্দিষ্ট 7টা প্রস্তাব সরকারকে দিয়েছি, সেটা আমি একটু পড়ে শোনাই। একটু পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে, বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে হবে, বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতা সাধারণকে সচেতন ও ধৈর্যশীল আচরণ করতে হবে, পেট্রোল পাম্পে ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে ক্রেতাদের হুমড়ি খেয়ে খাওয়া থেকে বিরত থাকতে হবে। তেল নাই তারপরে এসে ঝামেলা না করে। 5 নম্বর, পেট্রোল পাম্প হতে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত করতে বলা হয়েছে। এটা তারা যদি আরও বেশি করতে চায় আমাদের কোনো আপত্তি নাই, তবে পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে আমরা এটা কন্টিনিউ করতে পারবো না। উপজেলা জেলা পর্যায়ে পেট্রোল পাম্পের পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে হবে, ডিপো থেকে জ্বালানি তেল ট্যাঙ্কলরির চেম্বারের ধারণ ক্ষমতা অনুযায়ী সরবরাহ করতে হয়, যাতে ওই অল্প তেল নিয়ে দূর দূরান্তের রাস্তায় যে তাদের পরিবহন খরচ না বাড়ে, এই জন্য আমরা এটা বলেছি। একটা চেম্বারে 9,000 লিটার ধরে, সেখানে যেন 4,500, 2,000 বা 3,000 লিটার তেল না দেয়, তাহলে তাদের পরিবহন খরচ বেড়ে গেলে সেই লোক তেল বিক্রিতে আগ্রহ হারিয়ে ফেলবে। তারপরেও আমরা নিচ্ছি, এই দায়িত্ব নিয়েই নিচ্ছি। সরকারের মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করা, অযথা পেট্রোল পাম্প আক্রমণ, পেট্রোল পাম্প মালিকদের উপর একতরফা দোষ চাপানো যাবে না। সেক্ষেত্রে সরকারের ট্যাগ অফিসার নিয়োগকে আমরা সাধুবাদ জানাই। আপনাদের বাংলাদেশে যতগুলো এজেন্সি আছে সবাই যদি ভিন্ন ভিন্নভাবে এসে পেট্রোল পাম্পে মনিটরিং করে তাতেও আমাদের আপত্তি নাই। আর আপনারা অনেকেই প্রশ্ন করেছেন এর আগে আমার কাছে, বিভিন্ন পেট্রোল পাম্প তেল শূন্য নাই বলে বন্ধ করে রাখছেন। তেল যদি না থাকে তার কোনো উপায় নাই, তবে তেল থাকা অবস্থায় যদি কেউ তেল শূন্য করে থাকে, হি ইজ ডুইং এ ক্রাইম। তার জন্য যে পানিশমেন্ট সরকার দেয় এই সংগঠন সেই সব সদস্যের জন্য কোনো দায়িত্ব নেবে না।